এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কন্ট্রোলার দিয়ে কিন্তু ভালো একটি ইনকিউবেটর তৈরি করা যায় না। এগুলো আমিও এক সময় ব্যবহার করছি, ভালো কোনো পারফরমেন্স পাই নাই। এটা এবং এটা এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য নাই, বুঝতে পারছেন? এই দুইটার কাজ কিন্তু সেম। এটা একটু ভালো, একটু ডিজিটাল, এটা একটু এটার তুলনায় নর্মাল, এতটুকুই পার্থক্য। এছাড়া কিন্তু এই দুইটার কাজ সেম। এগুলোর পারফরমেন্স কখনো ভালো হয় না। আপনারা সব সময় এই কন্ট্রোলারটা ব্যবহার করার চেষ্টা করবেন, এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্দ্রতার সেন্সরটা ঠিক করা যায়। তো ভাই মেডিসিন কি কি আছে একটু দেখান তো, মেডিসিনগুলো একটু নামান। একটি খামারে কি কি মেডিসিন দরকার এটা সবাই দেখুক, সবাই দেখলে তো উপকার হবে। সব ঠিক আছে ভাই, এখন কি করতে হবে? আমাদের প্রফিট বের করতে হবে। ভাই একটা একটা করে বের করেন, আপনি কার্যকারিতা কি সব বলবেন। অনেকে আসলে মেডিসিনগুলো দেখায় কিন্তু কার্যকারিতা সম্পর্কে বলে না। এই যে এটা হলো রুবেল ভাইয়ের ছেলে, মাশাআল্লাহ, নাম হলো মোহাম্মদ আলামিন হোসেন। নাম মোহাম্মদ আলামিন হোসেন। আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আলামিনকে একসময় দিনের বড় নক্ষত্র হিসেবে কবুল করেন, ভালো মানের হক্কানি রব্বানি হাফেজ আলিম হিসেবে কবুল করেন। আচ্ছা ভাই, মেডিসিনগুলো আপনি একটা একটা করে ধরবেন, কার্যকারিতা কি বলবেন তারপর ওইখানে রাখবেন। অনেক কিছু আমি জানি না, না জানলে সেটা আমি বলবো। প্রথমে হচ্ছিল এটা আপনার ভিডিও দেখে এই বোতল সিস্টেম করছি কালকে। মাশাআল্লাহ, আপনার ভিডিও দেখে আপনি একটা 5 দিনের ভিডিও দিয়েছেন, সেখানে বলছেন বোতলে রাখলে অনেক দিন ভালো থাকে। জি, তার কারণে পাতা আমি সব ফালাই দিয়ে এই বোতল সিস্টেম লেখেও দিই। আচ্ছা বলেন ভাই, যদি মেডিসিনগুলো পাতার মধ্যে রাখা হয় তাহলে অনেক ভিজা যায়। ভিজা যাওয়া মানে কি? কার্যকারিতা নষ্ট। কার্যকারিতা নষ্ট হলে মেডিসিনটা ব্যবহার করে কোনো লাভ আছে? ভালো থাকে, বাতাসটাও ঢুকে না। হ্যাঁ, এটা তো আপনি কালকে রাখছেন, আপনি এক সপ্তাহ ব্যবহার করে দেখেন, যতদিন মেয়াদ থাকে। রাখছি, এই যে এইটা অনেক ওষুধ আছে, এক সপ্তাহ রাখা। এই যে দেখছেন, কিছুই হবে না। আপনি যেই চামচ দিয়ে মেডিসিনটা উঠাইবেন অথবা যেভাবে উঠাইবেন, কোনোভাবে যেন সেটা ভিজা না হয়। খালি খুইলে বোতলের মুখে নিয়ে ঢাইলা দিলাম চামচে। হ্যাঁ, তারপর আমার এটা ভিজলো না, আবার ভিজা চামচ ঢুকানো লাগলো না, আমার হাতটাও ঢুকানো লাগলো না। হাত ঢুকলে কিন্তু ঘামায়, ঘামটা লাগে। হাত ঢুকানো যাবে না, শুকনা কোনো কিছু দিয়ে বের করতে হবে। আচ্ছা ভাই, অনেকে গ্রামের মাপটা বোঝে না, আপনি গ্রামের মাপটা কিভাবে দেন একটু বলেন তো। প্রিয় বন্ধুরা, অনেকেই বলে মেডিসিন ছাড়া মুরগি পালনের কথা। মেডিসিন ছাড়া কিন্তু আদৌ মুরগি পালা সম্ভব নয়। মুরগি পালার ক্ষেত্রে সর্বপ্রথম যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা সবার আগে, ম্যানেজমেন্টের পরে হলো আপনার মেডিসিন। ম্যানেজমেন্ট এবং মেডিসিন যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি দেশি মুরগি থেকে প্রফিট বের করতে পারবেন, যদি আপনারা ভালো দাম পান। এই যে চামচে গ্রাম বা এইটাই মাপি, চামচ না হলে চামচ আমার সন্দেহ লাগলে তখন এইটাই 1 গ্রামের এইটা মাপি। আচ্ছা, এটা কি আপনার 1 গ্রাম ওঠে? 1 গ্রাম, এটা 1 গ্রাম থেকে 1 কেজি। মাশাআল্লাহ। আপনারা এই ধরনের যে মিটার আছে, এই চামচ আবার ব্যবহার করি, এই মিটারটা ব্যবহার করতে পারেন। এই চামচে কিন্তু আমারও সন্দেহ লাগে, এটা তো মানুষ বুঝতে পারবে না। ঠিক আছে, এটা হলো মেইন, একবারে পারফেক্ট। 1 গ্রাম পর্যন্ত আমার 1 গ্রাম পর্যন্ত উঠবে। এই যে এইটা যে দেখেন, এইটা আছে 3 গ্রাম। প্রিয় বন্ধুরা দেখেন, এরকম একটা যদি মিটার কিনেন তাহলে কিন্তু আপনাদের ওষুধের যে গ্রাম মাপতে হয় সেটা নিয়ে কোনো টেনশন থাকবে না। মেডিসিনের গ্রাম মাপার জন্য আরেকটি সহজ পন্থা আমি আপনাদেরকে বলে দেই, সেটা হলো আপনারা যে 1 টাকা দামের যে নাপা আছে না, নাপা ট্যাবলেট, সেই 1 টাকা দামের নাপা ট্যাবলেটের যে খালি অংশ থাকে, যতটুকু খালি জায়গা থাকে, হ্যাঁ, ওই যে যতটুকুর ভিতরে যে খালি থাকে ওই খালি জায়গাটা ভরে কিন্তু আপনারা মেডিসিন দিয়ে দিবেন। ওইটাই 1 গ্রাম। এইটাই 1 গ্রাম পুরোটা। এটা রাখেন ভাই। এবার আপনি মেডিসিন একটা একটা করে ধরেন, দেখি আপনি কয়টা নাম বলতে পারেন, কার্যকরী দেখি কোনটা কোনটা বলতে পারেন দেখি। এইটা হচ্ছে গ্লুকোভেট। গ্লুকোভেট অর্থাৎ গ্লুকোজ। এটা পানি শূন্যতা, ধকল, হ্যাঁ, অনেক কিছু। বোর্ডিং এর সময় দুর্বলতা, বোর্ডিং এ যখন বাচ্চা রাখা হয় তখন এটা ব্যবহার করতে হয়। তারপর আছে লাইসোবিট। লাইসোবিটের কাজ কি ভাই বলেন? লাইসোবিটটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই লাইসোবিটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা মনে করতে পারেন যে লাইসোবিট বলছে এই জন্য কি মার্কেটিং করতেছে, মোটেও না। আপনারা লাইসোবিট ব্যবহার করতে পারেন, এআইবি ভেটটাও ব্যবহার করতে পারেন, মুরা প্লাস ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে সাধারণত লাইসোবিট একটু বেশি ভালো লাগে। রাখেন ভাই, লাইসোবিটটা হলো আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, মুরগির ধকল কাটাবে। এরপরে হাতে যেটা সেটা কি? এই যে
রেনামক্স ওই এটা হলো আপনার অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন অ্যামোক্সিসিলিন কিন্তু আপনার ইও পাওয়া যায়, আমার এইটা আছে আমার কাছে, পাতাও পাওয়া যায়। এই পাতা আছে আমার কাছে, এই যে পাতা 3টা পাতাই আছে আমার কাছে। এই যে এই এখন যেভাবে মেডিসিন রাখছেন ভাই, এভাবে রাখলে কিন্তু বেশি দিন ভালো থাকে না। না এটা শেষ হয়ে আসছে, এই কারণে এটা হ্যাঁ, এটা ইয়ে করেন নাই। তো এই অ্যামোক্সিসিলিনের কাজটা কি ভাই বলেন তো? এটা কি মূলত, এটা কি মেডিসিন? এটা হলো অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক সর্বরোগের কাজ করে, বুঝতে পারছেন? কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে সর্বরোগের কাজ করে, তো এটার কাজ সর্বরোগের কাজ করে। পাশাপাশি এটা হলো আপনার বোর্ডিংয়ে ব্যবহার করা হয় এবং মেডিসিনের সঙ্গে সহযোগী মেডিসিন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, এটা রাখেন। তারপর হলো এই এটা হলো কিডনি টনিক। কিডনি টনিক, আচ্ছা ভাই আপনি কি বলতে পারেন কিডনি টনিকের কাজ কি? কিডনিটাকে ভালো রাখা। কিডনিটাকে ভালো রাখা। কিডনি টনিকটা ডিমের মুরগিকে মাসিক কোর্স হিসেবে দিতে হয়। এরপরে আমরা যখন হাই লেভেলের অ্যান্টিবায়োটিক মুরগিকে দেই তখন মুরগির কিডনির উপর একটা প্রেশার পড়ে। এই প্রেশার থেকে মুরগির কিডনিকে রক্ষা করার জন্য মূলত আপনার কিডনি টনিকটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, এটা রাখেন। আরেকটা মেডিসিন নেন। তারপর আসলে আপনার এই যে হেমকোপিএইচ। হেমকোপিএইচ এর, হ্যাঁ, এটার কাজটা কি ভাই বলেন তো? এটার কাজ হলো আপনার, এটা এখনো ইউজ করা হয়নি, তারপরও এটা হইছিল পিএইচটা মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝতে পারছেন? ডিমের মুরগিকে প্রতিদিন পিএইচটা দিতে হয়। এই পিএইচটা মুরগির পানিকে ঠিক রাখে। আমরা যে পানিটা খাচ্ছি, আমরা কি আদৌ কি জানি যে এই পানিটা আমাদের জন্য কতটা নিরাপদ? এই পিএইচটা যখন আমি পানিতে ব্যবহার করব তখন এই পানিটা মুরগির জন্য নিরাপদ হবে। পাশাপাশি সালমোনেলা একটা রোগ আছে, এই সালমোনেলা থেকেও পিএইচ মুরগিকে রক্ষা করে, বুঝতে পারছেন? রাখেন। এরপর একটা মেডিসিন নেন। তারপর হলো ইসেল। ইসেলটার কাজ কি ভাই? ইসেলটা হলো মুরগির ডিম পাড়া মুরগির জন্য, হ্যাঁ, ডিম পাড়া মুরগির জন্য ব্যবহার করা হয়। ইসেল হলো একটা ভিটামিন। এবার এটা রাখেন। আরেকটা নেন। এটা হলো আপনার এন্ডোফ্লক্সাসিন। এন্ডোফ্লক্সাসিনের কাজ হলো আপনার সালমোনেলার কাজ করে। বোর্ডিংয়ে যেহেতু আপনার মুরগির সালমোনেলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এজন্য এই এন্ডোফ্লক্সাসিনটা ব্যবহার করা হয়। যেহেতু বোর্ডিংয়ে ঠান্ডার লাগার সম্ভাবনা খুবই কম থাকে, এই জন্য ঠান্ডার কোনো মেডিসিন বোর্ডিংয়ে ব্যবহার করা হয় না। রাখেন। আর আপনারা হাতে আরেকটি মেডিসিন দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিনের কাজ হলো হাই লেভেলের মেডিসিনকে সহযোগিতা করে, পাশাপাশি সমস্ত রোগের কাজ করে সিপ্রোফ্লক্সাসিন। 83, এই 83 কাজটা কি ভাই বলেন তো? এটা ভিটামিন 83 ডিম পাড়া মুরগির জন্য, এবং কি ভ্যাকসিনের পরও এটা ব্যবহার করা যায়। মুরগির দখল কাটার জন্য এটা ব্যবহার করা যায়। লিভার টনিক, লিভারটা ভালো রাখে। এটা কি লিভার টনিক? হেপাবেট। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো হেপাবেট অর্থাৎ লিভার টনিক। লিভার টনিকটা কি ভাই বলেন তো? লিভারটা ভালো রাখে। তখন কৃমি ডোজ করা হয়, কোনো ধকল যায়, তখন লিভারের উপর অনেক স্ট্রেস পড়ে, এটা খাওয়াইলে তখন ওই লিভারটা ভালো সতেজ থাকে। মাশাআল্লাহ। এরপর আরেকটা মেডিসিন নেন। তারপর হইছিল আপনার জিরো কফ। এটা হলো কাশের ওষুধ। হ্যাঁ, জিরো কফ। এটা হলো আপনার মুরগির ভিতরে যদি কফ থাকে সেই কফটা বের করে দিবে। আবার আসছিল বাচ্চার জন্য ব্রঙ্কোভেটও রাখছি। হ্যাঁ, এই ব্রঙ্কোভেটটা মুরগির কাশি ভালো করে, ঠান্ডার জন্য একটা প্রাকৃতিক ওষুধ। এটা একটু নরমাল। আপনারা এই ঠান্ডা হইলে, অর্থাৎ মুরগি যদি সাধারণভাবে খায় আর ওইটা অসুখ হলে খায়। মুরগির যদি আপনার হালকা ঠান্ডা লাগে তাহলে আপনারা এই যে জিরো কফটা ব্যবহার করতে পারেন, অথবা ব্রঙ্কোভেটটা ব্যবহার করতে পারেন। এটার সঙ্গে নাপা সিরাপটা দিতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি হালকা ঠান্ডার জন্য ভালো কাজ করে। এই দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, নাপা সিরাপ রাখা। নাপা সিরাপ কিন্তু আপনার ওই যে নাপার যে একটা ইয়া থাকে সেটা ভিতরে রাখা যায়, সমস্যা নেই। রাখা যায়, কিন্তু ওইটার মুখ মানে এটা ড্রপার সিস্টেম, এক ফোঁটা খাওয়ানো যায়। এই ড্রপার সিস্টেম চমৎকার। ড্রপার সিস্টেম আমার আলাদা ড্রপার দেওয়া লাগে না। বুদ্ধি যদি থাকে তাহলে আপনার কোনো মেডিসিন অপচয় হবে না। 30 টাকা দিয়ে সেভা প্লাস। এটা কতটা কিনছিলেন? এটা 30 টাকা। 30 টাকা না? এটা খাওয়াই নেই, আপনার না দিকে খাওয়ানো হবে না, এই কারণে খাওয়াই নেই। মুরগির একটা মেডিসিন আছে শেফা 1, যেটা পাউডার, সেটা কিন্তু খুবই খুবই ভালো মেডিসিন, কিন্তু এটা একটা লোকাল, এটা কোনো কাজে না, এটা ফালাই দেন। তারপর আছে আপনার জিঙ্ক। এটা মুরগি পশম বৃদ্ধি করে, ডিমের খোসা মান বাড়ায়। প্রিয় বন্ধুরা, সাধারণত ভিটামিনটা গরমের সময় চালানো যায় না। ভিটামিনটা আপনার মুরগিকে কিন্তু গরমের সময় দেওয়া যায় না। জিঙ্কটা কিন্তু আপনারা সব সময় চালাইতে পারবেন। জিঙ্কটা মুরগির নতুন পালক গজাইতে সহায়তা করে। তারপর ছিল গ্রোথ ফাইটার। এটা মুরগির গ্রোথ প্রমোটর, গ্রোথ প্রমোটর বা ফাইটার। হ্যাঁ,
এটা দেখেন, এটা হলো আপনার গ্রোথ প্রোমেটর। আসলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে মেডিসিনটা পাওয়া যায়। চিকটনিক আছে, ভাইটাল অ্যামাইনো আছে। এক কথা এটা হলো ভাইটাল অ্যামাইনো। আপনারা ভাইটাল অ্যামাইনোটা ভালোভাবে চিনেন, এটা হলো ভাইটাল অ্যামাইনো। ভাই এই ভিটামিনগুলো আপনার এত বড় কিনতে হয় না, আপনি যদি 100 মিলি কিনতেন তাহলে যথেষ্ট ছিল। তারপর আছে ক্যালসিয়াম, এটা ক্যালসিয়াম ওরাল, ক্যালসিয়াম মিনারেলস ঘাটতি পূরণ করে। হ্যাঁ, ক্যালসিয়ামটা আপনার ডিমের মুরগির জন্য ব্যবহার করা হয়। মিনারেল প্রোটিন এগুলো কি করে, ডিমের পার্সেন্টেজ বাড়িয়ে দেয় ক্যালসিয়াম ব্যবহার করলে। এটা হলো ফ্লোরফেনিকল বা এমফ্লোর বলে। হ্যাঁ, এমফ্লোর, এটা হলো এমফ্লোর, জেনেটিক নাম হইছে ফ্লোরফেনিকল। এটা হলো আপনার মুরগির সালমোনেলার খুব ভালো একটা মেডিসিন, হাই লেভেলের মেডিসিন। মুরগিকে, ডিমের মুরগিকে যে আপনার কিছুদিন পর পর মাসিক কোর্স দেওয়া হয় সালমোনেলা প্লাস মাইকোপ্লাজমার, তো ওই কোর্সের জন্য এই মেডিসিনটা ব্যবহার করা হয়। এবং কি যেই কোনো ধরনের ভাইরাসে এই মেডিসিনটা কাজ করবে। এটা হলো আপনার টক্সিন বাইন্ডার। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এনটক্স, অর্থাৎ 2+ এনটক্স একই কথা, অর্থাৎ এটার নাম হলো, জেনেরিক নাম হলো টক্সিন বাইন্ডার। এটার কাজ কি ভাই বলেন তো? সহজে যদি বলি, মুরগির খাদ্য হজমে সহযোগিতা করবে, পাশাপাশি আর মুরগির খাবারের মধ্যে যদি ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসটা দূর করবে। এইটা আমার এই জন্য ছিল ইউরোকট, এটা পায়খানার জন্য, রক্ত আমাশা। ইউরোকট, এরপর আপনার মাইক্রোনিট, এগুলো হলো আপনার হাই লেভেলের অ্যান্টিবায়োটিক, অর্থাৎ সহযোগী অ্যান্টিবায়োটিক। তো আপনাদের মুরগি যদি বেশি অসুস্থ হয়ে যায় তখন আপনার ফ্লোরফেনিকল, টিলমাইক্রোচিন এগুলোর সঙ্গে সহযোগী মেডিসিন হিসেবে ইউরোকট অথবা মাইক্রোনিট ব্যবহার করতে পারেন। তারপর আছে আপনার লিভোফক্সাসিন, লিভোম্যাক্স, এটা জেনেটিক নাম লিভোফক্সাসিন। লিভোফক্সাসিনও আপনার সমস্ত রোগের কাজ করে। এগুলো আপনার সহযোগী মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়। রেনামাইসিন, এটা একবারে সাধারণ অ্যান্টিবায়োটিক, সাধারণ মেডিসিন। এগুলো আসলে মানে একবারে সাধারণ পর্যায়ে ব্যবহার করা হয়, মানে মুরগি সুস্থ থাকলে মাঝে মাঝে এটা দেওয়া যায়। এটাই ব্যবহার করি। তারপর আছে হলো আপনার কুসুমিক্স। কুসুমিক্স প্লাস, ভাই এটা কি বলতে পারেন আপনি? এটা মুরগি বুডিং এ, অর্থাৎ আপনার এন্ড্রোফ্লক্সাসিন, কুসুমিক্স প্লাস একই কাজ করে, সালমোনেলার ভালো কাজ করে কুসুমিক্স প্লাস। আপনার এন্ড্রোফ্লক্সাসিন থেকে কুসুমিক্স প্লাসটা আরেকটু ভালো কাজ করে। মাইক্রোনিট, আমি মাইক্রোনিটের কথা আরও একটু আগেও বলেছি। ইউরোকট, মাইক্রোনিট এগুলো হাই লেভেলের অ্যান্টিবায়োটিক, সহযোগী অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করতে পারেন আপনারা। এটা থায়ামিন B1 B2, B1 B2 এটা একটা ভিটামিন। মুরগির বাচ্চার আপনার যেন পাটা প্যারালাইসিস হয়ে না যায়, পাখা ঝুলে না যায়, এই জন্য এই ধরনের ভিটামিন ব্যবহার করা হয়। বুডিংয়ে এই থায়ামিনটা ব্যবহার করা হয় এবং থায়ামিনটা বুডিংয়ে ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্সাসিলিন সিভেট, এমক্সাসিলিন সিভি, অর্থাৎ এটা এমক্সাসিলিন। জি। তারপর আছে হলো রেনালাইট, এটা হচ্ছে স্লাইন। হ্যাঁ, এটা হলো স্যালাইন। রেনালাইট এগুলো হলো স্যালাইন। এগুলা বেশি যখন আপনার গরম পড়ে তখন দুপুরবেলা এগুলো ব্যবহার করতে হয়। এরপরে মুরগির যে কোনো ধরনের আপনার পানি শূন্যতার জন্য এটা ব্যবহার করা যায়। এরপরে যদি মনে করেন কোনো ধকল যায়, ধকলের পরেও কিন্তু এইটা ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ফেরাসি 12। ভাই ফেরাসি 12 এটা কি বলতে পারেন? এটা মুরগির অনেক কিছু কাজ করে, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, অনেক রোগের কাজ করে। ফেরাসি 12 অ্যান্টিবায়োটিক। আপনার যখন আমরা মুরগিকে অ্যান্টিবায়োটিক ডোজ করাবো তখন কিন্তু বারবার একটা মেডিসিন যদি আমরা দেই তাহলে কিন্তু আপনার কাজ করবে না, ঘুরায় ফেরায় মেডিসিন দিতে হবে। যেমন টিলমেকোজেনের সঙ্গে ঠান্ডার সহযোগী মেডিসিন হিসেবে আপনার ঘুরায় ফেরায় দিতে হবে, ঠিক আছে। সালমোনেলার যে মেডিসিন আছে আপনার ফ্লোরফেনিকল, এটার সঙ্গে ঘুরায় ফেরায় মেডিসিনগুলো ব্যবহার করা হয়। তো আপনি যতগুলো মেডিসিন রাখছেন এত বেশি মেডিসিন আসলে প্রয়োজন নাই, প্রয়োজনের তুলনায় আরও অনেক বেশি মেডিসিন রাখছেন আপনি। এটা হচ্ছে ইরা প্লাস। বাবা অ্যান্টিবায়োটিক দোকান ভাই আপনার, এটা এত অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন নাই, অনেক বেশি রাখছেন। তারপর হচ্ছে এক ফর্মুলা, এক ফর্মুলা ভিটামিন, এটা অবশ্যই প্রয়োজন আছে। হ্যাঁ, এক ফর্মুলা। তারপর আছে ডক্সিএভেট। এত অ্যান্টিবায়োটিক ভাই একসাথে আপনার সর্বোচ্চ 2টা অ্যান্টিবায়োটিক রাখলে আপনি অনেক অ্যান্টিবায়োটিক রাখছেন ভাই, অনেক। তারপর হলো আপনার এটা হইছিল আপনার প্যারাভেট। আর প্যারাভেটের কাজটা কি বলেন তো? ক্রিমির। হ্যাঁ, আর এটা লেমিভেট।
ক্রিমির। হ্যাঁ হ্যাঁ এই দুইটা ক্রিমির cream। দুইটা যদি ঘুরাই ফিরাই দেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, আর বেশি রাখার প্রয়োজন নাই। তবে আপনি ছোট ছোট অ্যান্টিবায়োটিক যেগুলো রাখছেন এত বেশি, অনেক বেশি রাখছেন ভাই, প্রায় 5-6টা মনে হয় আমি পাইছি, আরো বেশি হবে। এতগুলা বেশি ওভার রাখছেন, এটা যদি আগে থেকে বুঝতেন তাহলে এতগুলো রাখতেন না। এটাই। এগুলা বেশি মানে মানে অপচয় হয়েছে, এত বেশি রাখার কোনো প্রয়োজন নাই। তো ভাই এই ফার্মিং সেক্টরে যদি কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। হ্যাঁ, আসতে পারবে, সমস্যা নাই, কিন্তু আগে অভিজ্ঞতা লাগবে। দেশি মুরগি দিয়ে লাভ করা সম্ভব? সম্ভব, কিন্তু অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা লাগবে। Invest আমি লাগবে। আজকে একটা কথা আপনাদেরকে বলি, দেশি মুরগি যদি আপনি লাভ করতে চান 3টা বিষয় আপনার মাথায় রাখতে হবে। 1 নম্বর কাজ ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে, 2 নম্বর কাজ management। মেডিসিন সম্পর্কে ধারণা থাকতে হবে, 3 নম্বর আপনাদের এলাকায় দেশি মুরগির দাম ভালো থাকতে হবে। এই 3টা বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনি দেশি মুরগি করে, দেশি মুরগির খামার করে লাভবান হতে পারবেন, অন্যথায় আপনারা দেশি মুরগির খামার করবেন না। জি। প্রিয় বন্ধুরা, রুবেল ভাইয়ের খামারে এসে অনেকক্ষণ পর্যন্ত রুবেল ভাইয়ের সঙ্গে সময় কাটালাম, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।